আমি অভিক এসে গেছি কুম্ভ মেলার আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকবে কিভাবে আপনারা সঙ্গমে স্নান করতে যাবেন। এটা হচ্ছে সঙ্গম, যেখানে একটা ভাইব্রেশন হচ্ছে। সঙ্গমে স্নান করে ফেরার পর একটা বড় দুর্ঘটনার সাক্ষী হয়েছিলাম, যেটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তার বাস্তব ঘটনাটা আজ আপনাদেরকে বলবো। সেক্টর 19-এ জয় বজরঙ্গী বাবার আশ্রমের টেন্টে আগুন লেগে গেছিল। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। হর হর গঙ্গে, আমি অভিক এসে গেছি পূর্ণভূমি প্রয়াগরাজে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু আজকের দিনে যা যোগাযোগ ব্যবস্থা, গঙ্গাসাগর যাওয়ার সুযোগ আপনি জীবনে অনেকবারই পেতে পারেন, কিন্তু মহাপূর্ণকুম্ভের সুযোগ আপনি জীবনে একবারই পাবেন। কেন কি জীবনে 144 বছর পর পর একবার মহাপূর্ণকুম্ভ আছে। সুতরাং পরের জন্মে বা এই জন্মে আপনি মহাপূর্ণকুম্ভের সুযোগ পাবেন কি পাবেন না, সেটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে যায়। আজকের দিনের ব্লগটা শুরু করছি পূর্ণভূমি প্রয়াগরাজ থেকে। তো চলুন যাত্রা শুরু করি। সকাল সকাল ট্রেন থেকে বেরিয়ে পড়লাম সঙ্গমের নৌকা ধরার উদ্দেশ্যে। দূরত্ব 7 কিলোমিটার, যাব পুরোটাই হেঁটে। সকাল সকাল বাড়িতেও এত অপশান থাকে না যা আজকে এখানে কুম্ভমেলাতে খাচ্ছি। প্রথমেই আপনাদেরকে বলেছি, এখানে খাওয়ার পেছনে পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন রকমের খাওয়ার অপশান আছে, আর কি কি অপশান আছে সেটা জানতে গেলে কিন্তু আপনাকে কালকের ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো চলুন এগোই সঙ্গমের দিকে। যা ঠান্ডা আর যা কুয়াশা, কি করে স্নান করব জানি না, কিন্তু করতে হবে। কুম্ভমেলায় টোটো পাওয়াটাই খুব দুষ্কর, যদিও বা পাবেন তাদের রেট শুনলে আপনার গা এমনিতেই গরম হয়ে যাবে। আগের দিন 16 কিলোমিটার হেঁটে গা হাত পায়ে বেশ ব্যথাও হয়েছিল, তাই চেষ্টা করেছিলাম একটা টোটোর। আর প্রবল ঠান্ডায় স্নান করব বলে তাই একটা হাওয়াই চটি পরে বেরিয়েছিলাম। তবে শাহী স্নানের দুদিন আগে এবং পরে আপনি এমনিতেও টোটো পাবেন না, ফলে 11 নম্বরই আপনার ভরসা। মেলায় ঘুরতে ঘুরতে নজরে পড়লো কম্বলের দোকান। ভাবলাম ভাড়া পাওয়া যায় নাকি, একটু খোঁজ করে আসি। ব্ল্যাঙ্কেট পাওয়া যায় এখানে, যা ঠান্ডা। যদি মনে করেন যে ব্ল্যাঙ্কেট নেবেন, ব্ল্যাঙ্কেট আনতে ভুলে গেছেন, যে ক্যাম্পে থাকবেন সেখানে তো ব্ল্যাঙ্কেট দেবেই। তারপরেও যদি ওই ব্ল্যাঙ্কেট ইউজ করতে মনে হয় যে না আমি ইউজ করব না, তাহলে সেক্ষেত্রে ডবল রেটেড ব্ল্যাঙ্কেট, সেগুলো মিনিমাম রেট হচ্ছে 800 টাকা, ম্যাক্সিমাম রেট হচ্ছে 3000 টাকা। আশ্রম থেকে 1.5 ঘন্টা হেঁটে পৌঁছলাম স্নানের ঘাটে। আমি শাহী স্নানের কিছুদিন আগে পৌঁছেছিলাম, তখনও কিন্তু এত ঠান্ডায় লোকেদের ভিড় কোনো অংশেই কম ছিল না। পুণ্যার্থীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই গ্রহ আর রাশির উপর নির্ভর করে কুম্ভমেলার ডেট আর লোকেশন ফিক্স করা হয়। প্রথম শাহী স্নান কুম্ভমেলার হয়ে গেছে। আপনারা যদি প্রথম শাহী স্নান মিস করে থাকেন, তাহলে আরও 5টা শাহী স্নান আছে। যদি হোটেলে না থাকতে পারেন, কারণ হোটেল প্রচণ্ড এক্সপেন্সিভ, আপনারা কিন্তু কোনো আশ্রমের সঙ্গে যোগাযোগ করে তবেই এখানে আসবেন। কেন কি এখানে যে রাহেন বাসেরা আছে, সেই রাহেন বাসেরাতে থাকা কিন্তু খুব কষ্টকর। সেটা কিন্তু দেখে নিয়ে তারপর ডিসাইড করে তারপর আসবেন। এখানে কীরকম ভিড় হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। তো সকালবেলা কুয়াশামগ্ন পুরো, কিন্তু তারপরও লোকেরা স্নান করতে কোনো রকম ভয় পাচ্ছে। এবারে আমরা নৌকায় করে সঙ্গমের উদ্দেশ্যে পা বাড়ালাম। অ্যাকচুয়ালি সঙ্গম যেটা, সেটা কিন্তু এখান থেকে বেশ খানিকটা নৌকা করে যেতে হয়। তো যেহেতু 2 ঘন্টায় মাল প্যাক করেছি, সেহেতু জলের জন্য কিছু ডাব নিয়ে আসা হয়নি, আর এই কারণেই এটা কিনলাম 50 টাকা দিয়ে। আন্দামানের মতো এখানেও কিন্তু যাই করবেন সবটা লাইফ জ্যাকেট পরে। এই লাইফ জ্যাকেট পরে নিয়ে এবারে আমরা যাত্রা শুরু করছি। তবে আন্দামানের স্পিড বোটের ফিলিংস একরকম ছিল, আর এখানকার একরকম।
জয়। নৌকা বিহার তো সবসময় আনন্দদায়ক। কেমন লাগছে? দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ, খুব মজা লাগছে। আমাদের মাথা পিছু খরচা পড়েছিল 200 টাকা করে। আমরা মোট 7 জন ছিলাম। বেনারস থেকে আগত আমাদের সহযাত্রী সঞ্জয়জি প্রয়াগরাজের ইতিহাস খুব সুন্দরভাবে ব্যক্ত করছিলেন। আমি এখানে কোনো কিছুই এডিট করলাম না, পুরোটাই আপনাদের জন্য তুলে দিলাম। यह बहुत पुनीत पवित्र तीर्थ स्थल है। यहाँ भारद्वाज ऋषि तपस्या करते थे। यहाँ पर श्री राम जी वनवास के दौरान भरद्वाज ऋषि के आश्रम में आए थे। यहीं से उन्होंने चित्रकूट की तरफ यात्रा प्रारंभ किया था। यह पवित्र नदी प्रयागराज की धरती है। यहाँ पर प्रतिवर्ष पूरे विश्व का सबसे बड़ा मेला लगता है। पौराणिक कथा के अनुसार समुद्र मंथन के समय पर 14 रत्नों में से एक रत्न अमृत निकला था। तो अमृत का बूंद पृथ्वी पर 4 स्थानों पर गिरा हुआ था। तो जहाँ जहाँ अमृत का बूंद गिरा था वह स्थान तीर्थ स्थान माना गया है। पवित्र तीर्थ स्थानों में से इनका बहुत महत्व है। यहाँ पर हर 6 साल पर अर्ध कुंभ का आयोजन होता है और हर 12 साल पर कुंभ का आयोजन होता है और हर 144 वर्ष के पर एक महाकुंभ का आयोजन होता है। तो हम सब के जीवन में फिर दोबारा यह अवसर नहीं मिलेगा। तो इस अवसर का पुनीत लाभ उठाने के लिए हम लोग संगम के पवित्र तट पर यमुना के बीच में वहाँ पर स्नान करने के लिए जा रहे हैं। यहाँ पर समुद्र मंथन में जिस रस्सी का उपयोग हुआ था वैसे बासुकीनाथ जी महाराज इसी पवित्र तट पर जब जख्म हो गया था तो उनको यहाँ पर शयन करने के लिए भेजा गया था। तो अपन बगल में नाग बासुकी जी हैं और भगवान का अक्षय वट भी यहाँ पर हम सबको मिलेगा जो हमेशा से प्रफुल्लित रहता है। और साथ में युद्ध के दौरान राम रावण युद्ध के दौरान हनुमान जी जब लंका से अयोध्या आ रहे थे सभी लोग तो उनको आराम करने के लिए माता सीता ने यहाँ पर आशीर्वाद दिया था। सारे देवता इसी प्रयागराज की धरती पर विराजमान हैं। हम प्रयागराज की धरती पर आ गए, यहाँ डुबकी लगा लिए तो समझ लो 33 करोड़ देवताओं का हमने पुण्य प्राप्त दर्शन प्राप्त कर लिया। बोलिए गंगा मैया की जय, बोलिए यमुना मैया की जय, बोलिए तीर्थराज प्रयाग की जय, सत्य सनातन वैदिक धर्म की जय, हर हर महादेव। জীবনে যত চিন্তা দুঃখ কষ্ট আছে সবকিছুই আপনি এই পরিবেশে এসে ভুলে যাবেন। একটা উজ্জীবনী শক্তি আপনার মধ্যে ভিতর থেকে কাজ করবে। হয়তো পৌরাণিক চরিত্ররা অনেকেই এই পুণ্যভূমিতে পা রেখেছেন, তার জন্যই এটা। প্রায় আধ ঘন্টা যাত্রার পর আমরা সঙ্গমে পৌঁছাতে চললাম। একটা কথা বলে রাখি, বিশেষ দিনগুলোতে সঙ্গমে স্নান করতে দেয় না। ওই দিনগুলোতে আপনাকে নদীর পাড়েই স্নান করতে হবে। ও তো अंदर से बनती है। এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু সঙ্গম। गंगा और यमुना टकरा रही है यहाँ। अच्छा, इधर से यमुना और इधर से गंगा। देखो यहाँ पर हलचल है ना, कैसे चक्कर रहा पानी में। हाँ। ये पानी यही है मिलन संगम। এটা হচ্ছে সঙ্গম যেখানে ভাইব্রেশন হচ্ছে। এই জায়গাটা হচ্ছে মিলন, এই দিকটা হচ্ছে যমুনা, ঠিক আছে, আর এই দিকটা থেকে আসতে হচ্ছে মা গঙ্গা, আর এই জায়গাটা হচ্ছে এক্স্যাক্ট মিলনস্থল, মানে এটা হচ্ছে মিলনস্থল। এবারে ফাইনালি সময় এসে গেছে কুম্ভমেলায় স্নান করার। জল প্রচণ্ড ঠান্ডা, মানে যেটুকু অংশ ডুবে গেছে সেই অংশটুকুর মধ্যে কোনো ছাড় নেই, এরকম অবস্থা। স্নান তো করতেই হবে,
এসছি যখন এতটা কষ্ট করে স্নান করেই যাব। হর হর গঙ্গে। পুরো পুরো চলো চলো। স্নান করা হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। স্নান করার পর আর সেরকম নেই, মানে স্নান করবো করবো বলে যা ভয়, স্নান করে নিলে সেরকম ভয় আর লাগবে না। কিন্তু এখন আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে স্নান করার পরেও হাওয়াটা দিচ্ছে তো, ওই হাওয়ার দাপটেই ঠান্ডাটা বেশি লাগছে। ফেরার সময় দেখলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি কুম্ভমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছেন। আর ওই দিনকেই কুম্ভমেলায় একটা বড় দুর্ঘটনা হয়েছিল, যেটা হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বা খবরের কাগজে পড়েছেন। সেটা কি, সেটা পরেই বলছি। হাত ঢোকা নিয়ে আছে। একটা জিনিস দেখে কিন্তু ভালো লাগলো যে প্রশাসন এখানে কতটা তৎপর। এই যে পেছন দিকে যে নৌকাগুলো আছে, সেই নৌকাগুলো করে আপনি যখন সঙ্গমে স্নান করতে যাবেন তাতে 6 জন নিতে পারবে এবং রেট হচ্ছে 100 টাকা করে মাথা পিছু। কিন্তু এরা কেউ কখনো 1500, কখনো 1600, কখনো 1700, কখনো 3000, 2000 যেরকম পারছিল রেট হাঁকছিল। কেউ হয়তো কমপ্লেন করেছেন, তারপর গিয়ে এখন প্রশাসন এসছে এবং প্রশাসন কিন্তু প্রত্যেকটা বোটকে চেকিং করছে এবং জিজ্ঞাসা করছে কত টাকা করে নিচ্ছে প্যাসেঞ্জারদের কাছ থেকে। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। প্রশাসন প্রচণ্ডভাবে তৎপর যাতে সব কিছু শৃঙ্খলা বজায় থাকে। এইগুলো হচ্ছে এখানে সব পরপর চেঞ্জিং রুম আছে। এইদিকে এইদিকে এইগুলো সব পরপর চেঞ্জিং রুম। আপনি স্নান করে আরামসে এখানে চেঞ্জ করতে পারেন। কিন্তু যদি আপনার এই গঙ্গা পারে স্নান করে উঠে চেঞ্জ করতে চাইছেন, তাহলে এখানে পর পর চেঞ্জিং রুম আছে। কিন্তু যদি আপনারা ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করতে চান, ওখানে একটা বোট স্ট্যান্ড করে রাখা হয়েছে। মানে একটা বোট স্ট্যান্ড মানে হচ্ছে অনেকগুলো এমনি ধরো স্ট্যান্ড বোট আছে, যেখান থেকে নৌকোগুলোকে টাই আপ করা হয়, আর ওখানে চেঞ্জ করা যাচ্ছে। মানে মেয়েদের জন্য আলাদা একটা প্রাইভেসি করা হয়েছে। বাট এইখানে কিন্তু পরপর চেঞ্জিং রুমগুলো কনস্ট্রাক্ট করা হয়েছে, সেটা ত্রিবেণীতে পাওয়া যাবে না। আমার বউ এখন তো জাতীয় খাবার খাচ্ছে, ঠিক আছে, এমনিতে ডায়েট করে, কিন্তু এই যে দেখুন, এই পেয়ে গেলে আর কোনো ডায়েটের সিস্টেম নেই। কি খাচ্ছ দেখাও একবার। ঘুগনি দেওয়া ফুচকা। এখানে প্রতিটা জায়গায় টেম্পোরারি টয়লেট করা হয়েছে, যা প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর বারবার পরিষ্কার করা হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন সিকিউরিটি খুব টাইট। এখান থেকেই যোগীজির গাড়ি পাস হবে, আর এখানেই দ্বিতীয়বার আমরা যোগীজির দেখা পেলাম। সরকারি যে রেহেন বেচারা করেছে তাতে কিন্তু আপনি সবসময় থাকার প্রভিশন পাবেন না। সেহেতু এখানে অনেকে কিন্তু পার্সোনাল টেন্ট এনেছে এবং পার্সোনাল টেন্ট এনে সেটা খাটিয়ে থাকছে। এটাও কিন্তু এখানে দেখলাম, এখানে কিছু টেন্ট লাগিয়েছে, এদিকে কিছু টেন্ট লাগিয়েছে পার্সোনাল, সেগুলোতে মানুষজন থাকছে। তো থাকার জায়গার ব্যবস্থা করে তবেই কিন্তু আপনি আসবেন, নাহলে কিন্তু খুব চাপ।
মেলায় দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ লোকেরা আসছে, লক্ষ লক্ষ লোকেরা স্নান করে চলে যাচ্ছে। ভিড় কিন্তু প্রচণ্ড মেলায়। কুম্ভ মেলা ভারতের সব থেকে বড় মেলা। জাতি না দেখা যায় বাঙালি, বিহারি, মারোয়ারি, ওড়িয়া, বিভিন্ন জাতির লড়াই। না আছে ধনী এবং দরিদ্রের মধ্যে ভেদাভেদ, আছে শুধু একটাই লক্ষ্য, তার কিছুই না, মোক্ষ প্রাপ্তি। প্রত্যেকেই নিজের সজ্ঞানে বা অজ্ঞানে করা পাপ মোচনে রত। মেলার ভিড়ে ঘুরতে ঘুরতে আমার বারবার এই কথাটাই মনে হচ্ছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম ডমরু গেটে। রাস্তায় বেশ কিছু সিদ্ধ পুরুষের সঙ্গে আমাদের দেখা। তারপরেই আমরা প্রবেশ করলাম নাগা সাধুদের আখড়ায়। আখড়ায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আমাদের আশ্রমের পথ ধরেছিলাম। আজকে দুপুরে লাঞ্চে আমাদের মেনু হচ্ছে ভাত, ডাল, বেগুন পোড়া, এঁচোড়ের তরকারি। এখানে ঘোরার সময় আমাদের যেটা সব থেকে বেশি সমস্যা হয়েছে সেটা হচ্ছে জায়গাটাকে চিনতে পারা, এবং সেটার জন্যই কিন্তু এই মুহূর্তে যেটা মেন রাস্তা যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গঙ্গা সঙ্গম লোয়ার মার্গ। আপনারা কোন সেক্টরে কোন রাস্তার উপর থাকছেন সেটাকে কিন্তু খেয়াল রাখবেন। এখানে যেমন এই প্রত্যেকটা জায়গার উপর নোটিশ বোর্ড দেওয়া আছে, এখানে কোন রাস্তা কি ক্রসিং সমস্ত কিছু দেওয়া আছে, ওটাকে ভালো করে খেয়াল রাখবেন। কুম্ভমেলার হেল্পলাইন হিসাবে এই স্ক্যানার কোড আর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে। এটা আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। মৌনী অমাবস্যার আগে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি আজ এখানে এসেছিলেন। সেই জন্য আজকের সিকিউরিটি কিন্তু প্রচণ্ড টাইট। যখন শ্যুট করছিলাম তখন আমাদের ক্যামেরায় প্রথমে ধরা পড়লো ধোঁয়া উঠছে। প্রথমে ভেবেছিলাম বড় কোনো যজ্ঞ হচ্ছে, তাই আর মাথা ঘামায়নি। খানিকক্ষণ পরে দেখি অ্যাম্বুলেন্স আর দমকলের গাড়ির ছোটাছুটি। তখন আমি বুঝলাম কিছু একটা সিরিয়াসে। তারপরে দেখলাম যোগীজির গাড়ি। তখন আমরা ওইদিকে দৌড়ালাম, তবে ব্লগার হিসেবে নয়, ওই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পেশাগতভাবে মেডিকেল টিমের যদি কোনো কাজে লাগতে পারি সেই ভেবে। আমরা যতক্ষণে পৌঁছেছিলাম ততক্ষণে প্রশাসন ওখানকার আগুন নিভিয়ে ফেলেছিল। যেতে যেতে 3বার বিস্ফোরণের আওয়াজ পেয়েছিলাম। আশেপাশের লোকেদের থেকে জেনেছিলাম ওখানে 3টে সিলিন্ডার ব্লাস্ট করেছিল, তার থেকেই আগুন ছড়িয়ে পড়ে। সেক্টর 19-এ জয় বজরঙ্গী বাবার আশ্রমের টেন্টে আগুন লেগে গেছিল। প্রচণ্ড তাড়াতাড়ি প্রশাসনিক তৎপরতা কিন্তু আগুন খুব সুন্দর কন্ট্রোলে এসছে, আগুন সম্পূর্ণরূপে নিভে গেছে। প্রশাসন যেমন নিজের কাজটা খুব ভালো করে করলো, এবারে আমরাও আমাদের কাজটা ভালো করে করি, চলুন। আর প্রশাসনিক তৎপরতা দেখতেই পাচ্ছেন, একটু আগে একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য প্রশাসনিক তৎপরতা কতটা তুঙ্গে। এই মুহূর্তে আমরা আছি 9 নম্বর পুলের ওপরে। কিছুক্ষণ আগেই সূর্য পুরো ধোঁয়ায় ঢেকে গেছিল, আর এখন আকাশ পুরো পরিষ্কার। প্রশাসন এত দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে যে অনেকের কাছে ব্যাপারটা পুরো অজানাই থেকে গেছে।
এই ভালো ও খারাপ অভিজ্ঞতা মনের মণিকোঠায় নিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম। জানি না মোক্ষপ্রাপ্তি হবে কি হবে না, কিন্তু আমার ইচ্ছা ছিল সঙ্গমে গিয়েই স্নান করব, তাই শাহী স্নানের দিন বাদ দিয়েই এসেছিলাম। আমাদের ট্রেন যদিও প্রয়াগরাজ থেকে ছিল রাত্রির 1:50-এ, কিন্তু সঠিক ভাড়ায় একটা টোটো পাওয়াতে আমরা রাত্রির 9টার দিকেই বেরিয়ে পড়েছিলাম। শাহী স্নানের দিন বাদ দিয়ে সাধারণ দিনে এলে আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুবই ভালো মানুষ। আমি ডেসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। কুম্ভমেলা ভ্রমণ এখানেই শেষ করছি। একটা কথা, কতগুলো কথা অনেকে বলেনি, হয়তো কেউই বলেনি। বয়স্ক লোকদের আমি 29 তারিখের মৌনী অমাবস্যা স্নানে আর 3 তারিখে বসন্ত পূর্ণিমা স্নানে আসতেও কিন্তু বারণ করব। কেন কি 3 দিন আগে থেকে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট মেলা অবধি কিন্তু বন্ধ হয়ে যাবে। অতএব এখান থেকে মেলা অবধি 8 কিলোমিটার রাস্তা আপনাকে মেলা প্রাঙ্গণ অবধি হেঁটে যেতে হবে। তারপর আপনি যেখানে থাকবেন সেখানকার ব্যবস্থা কি করেছেন না করেছেন সেটাও আমি জানি না, কেননা যেগুলো র্যান্ড ব্যাচেরা হয়েছে, মানে সরকার থেকে যেগুলো করেছে সেগুলোই কিন্তু থাকা আমাদের বাঙালিদের পক্ষে খুব কঠিন। যদিও তীর্থ করতে এলে কোথায় থাকলাম, কিভাবে থাকলাম, এগুলো দেখার কোনো প্রয়োজন হয় না। যাই হোক, দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন। শুভরাত্রি। আমাদের প্রতিবারের ট্রিপেই কিছু না কিছু ধামাকা থেকে যায়, আর এবারে রাত্রির 1:50-এ ট্রেন ঢুকলো ভোর 3:50-এ। অতএব চটপট ট্রেনে উঠে শুয়ে পড়া। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। শুভরাত্রি।